এরপর প্রণাম জানাবো কাকে না আমার গুরুদেব যিনি আমাকে হাতে ধরে হারমোনিয়াম বাজানো শিখিয়েছিলেন। আমার গুরুদেবের বাড়ি ছিল বালিচক। বালিচক নিবাসী ঈশ্বর তারাপদ চক্রবর্তী মহাশয় ছিলেন আমার গানের গুরুদেব। কিন্তু মা গুরু আজ 15 বছর হয়ে গেল আমার গুরুদেবকে হারিয়ে ফেলেছি। তাই গুরুদেবের কৃপা গুরুদেবের আশীর্বাদে যতটুকু জ্ঞান হয়েছে সেই জ্ঞান নিয়ে আজকে এসেছি আপনাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ। তাই গুরুদেব নায়িকা কি হয়েছে বলুন? গুরুদেব নায়িকা কি হয়েছে? সেই গুরুদেবের আশীর্বাদের পায়ে ধুলো মাথায় নিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের সম্মুখে এসেছি বাবা। কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা, আর কিছু রাধারানীর কথা বর্ণনা করতে। তাই সেই গুরুদেবের চরণে রইল আমার শত 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 কোটি প্রণাম। আমার কলিহত জীবের উদ্ধার কর্তা, কলিহত জীবের ভগবান যিনি এসেছিলেন আজ থেকে 538 বছর পূর্বে। কোথায় এসেছিলেন? নদিয়ার নবদ্বীপ ধামে। কেন এসেছিলেন না আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের লাগি। কি এনেছিলেন বাবা আমাদের জন্য? মহামন্ত্র কৃষ্ণ নাম। আচ্ছা বলুন তো মা, আমার গৌর হরি যে এত কষ্ট করে সেই নাম নিয়ে এলেন, আমরা সকলে হরিনাম করি তো? সকলে কৃষ্ণ নাম করি বাবা? সকলে আমরা করি না। কেন জানেন? এই কলি যুগে 3 অধর্ম 1 ধর্ম নিয়ে চলছে। তাই 3 জন যদি অধর্ম করে 1 জন অন্তত হরিনাম করে। একজন ভালো লোকের জন্যে আজ জগৎ সংসার চলছে। ধর্ম আছে বলে পৃথিবী আছে, পৃথিবী আছে বলে ধর্ম নয়। ভালো মন্দ নিয়ে জগৎ বাবা। এই ভালো লোক আছে, সাধু লোক আছে, সাধু সঙ্গ সৎসঙ্গ আছে বলে আজ সূর্যটা এখনো পূর্বে উঠে পশ্চিমে। হরিনাম করলে মারা যেতে হবে জন্য আরম্ভ হয়ে গেছে। তোমরা আপনারা এখানে বলে দিন না। ওমা আপনি এখানে বলে দিন না। আমাদের জোগাড় হয়ে গেছে, আসুন। ভক্তবৃন্দের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আমাদের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। আপনারা দয়া করে কৃপা করে আমাদের এই মা মনসার মন্দির প্রাঙ্গণে আসুন, আপনারা ভোগ সংগ্রহ করুন। আমাদের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। আমার গ্রামবাসীদের কাছে বিনীত নিবেদন, আমার ভক্তবৃন্দের কাছে নিবেদন, আমাদের ভোগ শুরু হয়ে গেছে, ভোগ বিতরণ। আপনারা আসুন, সকলে এসে আমাদের এখানে ভোগ সংগ্রহ করুন। জয় নিতাই, জয় গৌরহরি। ওমা আচ্ছা, হরিনাম করলেও মারা যেতে হবে, আর হরিনাম না করলেও মারা যেতে হবে। তাহলে হরিনাম করা ভালো না খারাপ? আপনারা হরিনাম শুনছেন, আপনারা হরিনাম করছেন, আপনারাও মরবেন। আর যারা হরিনাম করে না, যারা ঘুমাচ্ছে পড়ে পড়ে, তারাও মরবে। আমাদের মদন বাবু কি বলছে শুনুন, এই কথা শুনবেন। বলছে হরিনাম না করাই ভালো। বলছে মরতে যখন হবে তাহলে আমার হরিনাম না করাই। ওমা একটু তো তফাৎ আছে গো বাবা। হরিনাম করলেও মরতে হবে, না করলেও মরতে হবে, একটু তফাৎ আছে তো নাকি? তাহলে কি তফাৎটা বলে দিই। আপনাদের এখানে বিড়াল আছে তো? বিড়াল আছে না সকলের বাড়ি? ঠিক আছে বিড়াল। আচ্ছা ধরুন বিড়ালের 2টো বাচ্চা হয়েছে। বিড়ালের 2টো বাচ্চা হয়েছে,
এবার বিড়ালটা কি করছে দেখুন, বিড়ালটা তার হাতে করে বাচ্চাগুলোকে এই চাল থেকে ওই চালে নিয়ে যাচ্ছে। ঠিক বললাম? হাতে করে নিয়ে যাচ্ছে। তোমার ঠিক বললাম? বিড়ালের দুটো বাচ্চা হচ্ছে, বিড়ালটা হাতে করে এই চাল থেকে ওই চালে নিয়ে যাচ্ছে। হাত আছে বিড়ালের? নাই তো? তাহলে কিসে করে নিয়ে যাচ্ছে? মুখে করে। কিভাবে নিয়ে যাচ্ছে? এইভাবে ধরছে। তাহলে যখন বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে এই চাল থেকে ওই চালে, মা বিড়ালটা এমনভাবে ধরছে যে সন্তানের গায়ে না আঘাত লাগে, আস্তে আস্তে তাকে এই চাল থেকে ওই চালে নিয়ে যাচ্ছে। এবার বলুন তো মা, সেই বিড়ালটাকে ইঁদুর ধরতে চাচ্ছে, কোন ইঁদুরটাকে কিভাবে ধরবে? একেতেই ধরবে আর একেতেই নিতাই গৌর জগন্নাথ। কিন্তু বাচ্চাগুলোকে যখন নিয়ে গেল তখন কিন্তু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, সে ঘাটটা ধরে নিয়ে যাচ্ছে। এবার আসুন মা, যারা হরিনাম করবেন যখন মারা যাবেন আপনাদের জন্য স্বয়ং বিষ্ণুদূত আসবে, আর বিষ্ণুদূত এসে আপনাদেরকে যত্ন সহকারে কোলে করে নিয়ে যাবে কোথায় না গোলক বৃন্দাবন ধামে। এবার আপনারা পাপ করেছেন কি পুণ্য করেছেন সেটা পরে বিচার হবে, এখন তো গোলকে তো যান। আর যারা হরিনাম করলেন না মারা গেলেন তাদের জন্য যমদূত আসবে, আর ওই বিড়াল যেমন ইঁদুরটাকে ধরেছিল সেইভাবে আপনাদের ঘাটটা ধরবে, হরণ করে কোথায় নিয়ে যাবে? সেই নরক কুণ্ডে, গোলক বৃন্দাবনে নয়। এবার নরকে তো পড়ে থাকুন, তারপর তো বিচার হবে। যদি পাপ করে থাকেন তো পড়ে রইলেন, আর পুণ্য করে থাকেন তো আবার স্বর্গে যাবেন, আবার জন্ম হবে। তাই সেই গৌর হরি আমাদের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র, সবাই মিলে আমরা হরে কৃষ্ণ নাম করবো একটু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে
করাই ভালো, কেন বিষ্ণুদূত আসলে যত্ন করে নিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা মা, আজকে যে আমরা এখানে এসেছি আপনারা ভালো বলতে পারবেন, আজকে একটু আসতে না মায়ের একটু আসতে। ওমা, এবার আসল খবরটা জানুন না, আজকে কি পূজা উপলক্ষে আমরা এখানে এসেছি বাবা? কি পূজা? মা মনসার পূজা উপলক্ষে, তাই তো গো মা? আচ্ছা, মা মনসার একটু বংশ পরিচয় জেনে নিতে হবে তো, যে মা মনসা কার মেয়ে, মা মনসার ছেলের নাম কি, মা মনসার স্বামীর নাম কি, মা মনসার দাদার নাম কি, একটু জানতে ইচ্ছা করে না? ওমা, যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন, তাহলে আর আমি অন্য প্রসঙ্গে চলে যাবো, এসে প্রসঙ্গ আর রাখবো না। জানেন মা? আচ্ছা বলুন, মা মনসার বাবাকে, মা মনসার বাবার নামটা কি জানেন না? দেবাদির মহাদেব, একদম ভোলানাথ। মা মনসার বাবা হলেন ভোলানাথ। ভোলানাথের বীর্য পদ্ম ফুলের ওপর পড়েছিল, পদ্ম ফুলের নাল হয়ে সেখানে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছিল, সেই জন্যে মা মনসার আরেক নাম হচ্ছে পদ্মাবতী। পদ্ম ফুল থেকে, আচ্ছা মা, পদ্ম ফুল দেওয়া হয়েছে তো এখানে? পদ্ম ফুল কিন্তু দিতে হয় মা মনসার পূজা। মায়ের আরেক নাম হচ্ছে পদ্মাবতী। বেশ, বাবার নামটা জানা হলো। আচ্ছা, মা মনসার দাদার নামটা কি? মা মনসার দাদার নাম হলো বাসুকীনাথ। ওই শিবের, মহাদেবের বীর্য যখন পদ্ম ফুলের ওপর পড়েছে, নাল হয়ে সেই কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর সেখানে বাসুকীনাথ ছিল পাতালে। জানেন তো মা, পাতালে বাসুকীনাথ আছে, আমাদের এই পৃথিবীটাকে ধরে রেখেছে। সেই বাসুকীনাথ কি করলো না, মা মনসাকে বোনের মতো আদর করে মানুষ করছে না। তাহলে মা মনসার দাদা কি হলো? বাসুকীনাথ। আচ্ছা, এবার মা মনসার স্বামীর নামটা কি একটু বলা হোক? কে মা? মা মনে হয় কিছু বলছে, জানেন? বলুন না। শুনুন, ভুল উত্তর হয় এখানে কেউ আপনাকে নাম্বার দেবে না, নাম্বার কাটবেও না, তবু জানা হবে, তাই তো? এখানে উত্তর ভুল দিলে এখানে পরীক্ষা হচ্ছে না। বলুন না, কিচ্ছু আছে। ও মা, দূরের মা, জানেন মা মনসার স্বামীর নামটা জানেন না? মা মনসার স্বামীর নাম হলো জরৎকারু মুনি। আচ্ছা ওমা, এবার মা মনসার ছেলের নামটা একটু বলা যায়। মা মনসার ছেলের নাম কি? মা মনসার ছেলের নাম হলো আস্তিক মুনি। এবার দেখুন মা, আপনাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর আসেন মা মনসার পূজা করতে, কিন্তু আপনারা এই পূজাটাকে কেউ খেয়াল করেন না যে ঠাকুর মশাই আমার কি মন্ত্র পাঠ করবে। আচ্ছা চন্দন আছে, চন্দন নেই তো? আচ্ছা চন্দনটা, ও খুড়ি চন্দনটা নিয়ে আসবেন। ও খুড়ি, চন্দনটা দিয়ে চন্দনটা লাগা, তুমি এসো না। চন্দনটা লাগা না রে বাবা, আমাকে দিন ওটা। আপনাকে দিয়ে প্রথমে স্টার্ট করবো। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর আপনি
দাপর যুগেও নাম ছিল না। দাপর যুগের নাম ছিল, ওই প্রেম ছিল না বলে এত মধুর হরি। দাপর যুগে যে নাম ছিল না, হরে মুরারে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে কিন্তু প্রেম ছিল না, মধু মাখা ছিল না। আর কলিযুগে আমার গৌর হরি কি করলেন, প্রেম মাখা করে দিলেন, নামটাকে মধু মাখা করে দিলেন। তাই এত মিষ্টি মহামন্ত্র নাম। আসুন আজকে আমরা সকলে যারা জানি বা না জানি, আমরা হাতে তালি দিয়ে সেই মহামন্ত্র নাম করব। কি গো মা, সবাই মিলে মহামন্ত্র নাম করবেন তো? একটু হাত তুলুন তো সবাই দেখি, এবার হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম